তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহর দুনিয়াতে কোনো নাফরমানকে আসমানের এই সামান্য একটা বিজলি দ্বারা সাইজ করতে পারেন কি পারেন না? এটা তো ব্যক্তির সাইজের কথা শুনছেন। আল্লাহ চাইলে কোনো পুরা গোষ্ঠীকেও ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। এবার গোষ্ঠী ধ্বংসের একটা উদাহরণে আসেন। সূরাতুজ জারিয়াত আয়াত নং 41 থেকে 42 নং আয়াত, আল্লাহ বলেন, ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিন। আল্লাহ বলেন, ওয়াফি আদিন, আদ নামে একটা গোত্র ছিল, গোষ্ঠী ছিল নাফরমান। আল্লাহ বলেন, ইয আরসালনা, আমি আমার একটা ঝঞ্ঝা বায়ু, ঝড় তুফানের যে বায়ুটা, একটা ঝঞ্ঝা বায়ু, মাত্র একটা বাতাস পাঠাইছি। মাত্র কি পাঠাইছে? একটা বাতাস পাঠাইছি, সামান্য একটা বাতাস। আল্লাহ বলেন, যেখান দিয়ে গেছে, যার উপর দিয়ে গেছে, তাকেই ধুলি কণায় রূপান্তর করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ মুহূর্তের মধ্যে কোনো স্থাপনা, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার শক্তি রাখেন কিনা? তাহলে সেই আল্লাহর ভয়, ভীতি আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? এবার এই যে মেঘ, অন্য এক রাওয়ায়াতে আসছে, তারা প্রথমে মেঘ যখন জমছে আকাশে, তারা মেঘ দেখে কয় যে ওহ কি খুশি হয়ে গেছে যে মেঘটা থেকে বৃষ্টি হবে, আমাদের ফসল ফলবে। অথচ তারা জানতো না যে আগামী 10 মিনিটের মধ্যে তারা নিশ্চিহ্ন হতে যাচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এখন কোন মেঘের মধ্যে যে আল্লাহর আযাব আছে আর কোনটা রহমত আছে, এটা কি আমরা খালি চোখে দেখে বুঝার সক্ষমতা রাখি? রাখি না। এমনকি রাসূলুল্লাহ নিজে কি কথা বলছেন, এটা একটু শুনেন, মজার কথা। রাসূলুল্লাহর বক্তব্য, বুখারীর হাদিস 3200। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, হযরত আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ গায়বান আও রিহান উরিফা ফি ওয়াজহিহি। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম রাসূল যখন কোনো মেঘ উঠতো, ঝড় তুফানের ভাব হইতো, আমার নবীর চেহারা মোবারকের মধ্যে সেটা বোঝা যাইত। কেমন বোঝা যাইত? বিষণ্ণতা, চিন্তার ছাপ বোঝা যাইত। তো আমি একদিন রাসূলকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি মানুষকে দেখছি যখন মেঘ ধরে আকাশে তখন সবাই খুশি হয়, রজা আইয়াকুনা ফিহি মাতার, এই আশায় যে এই মেঘ থেকে বৃষ্টি হবে। তো যখনই আমি আপনাকে দেখি যে প্রথমে আপনি দুশ্চিন্তায় ভোগেন, কেমন জানি বিষণ্ণতার ছাপ চলে আসে, এটার কারণ কি? তো রাসূল বলেন, ইয়া আয়েশা মা ইউমিনুনি লাইসা ফিহি আযাব। ও আয়েশা, আল্লাহ যদি আমাকে না জানান, আমি কিভাবে জানবো এই বৃষ্টির মধ্যে আল্লাহর রহমত নাকি আল্লাহর আযাব? এরপরে নবী বলেন, বহু জাতি পৃথিবীতে ছিল, বৃষ্টি মেঘ দেখে খুশি হয়ে গেছে, অথচ জানতো না আগামী 10 মিনিটের মধ্যে তারা নিশ্চিহ্ন হতে চলেছে। আমি নবী এই জন্য বিষণ্ণতায় থাকি। তার মানে হলো, নবী কি আল্লাহর মতো হুবহু গায়েব জানেন? কথা বলতে হবে, আল্লাহর মতো গায়েব জানেন? সবাই উত্তর দিবেন এই হাদিস থেকে। জানেন? কতটুকু জানেন? যতটুকু আল্লাহ জানায়। এখান থেকে এটা বুঝার বিষয়। আজকে যদি আমাদের এটা নিয়ে কোনো আলোচনা না। এবার আসেন, নবী যে বিষণ্ণ হইতেন, বিষণ্ণ হয়ে কি করতেন? ফাম চাবাইতেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, দোয়া পড়তেন। তো দোয়া যদি পড়েন, উম্মত হিসাবে আল্লাহর নবীর সেই আমলগুলো জানার এবং করার আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? তাহলে জানেন। দেখেন, তিরমিজি শরীফের হাদিস 3450 নং হাদিসের বর্ণনায় নবী একটা দোয়া করতেন। এরকম মেঘ দেখলে নবী বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবি, হে আল্লাহ, আপনার গজব দ্বারা আমাদেরকে ধ্বংস করিয়েন না। ওয়ালা তুহলিকনা বিআযাবি, আপনার আযাব দ্বারা আমাদেরকে নিশ্চিহ্ন করিয়ে দিয়েন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, তবে এর আগে আমাদেরকে আপনি আপনার রহমতে ক্ষমা করে দিয়েন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা রাসূল করতেন। তাহলে এই দোয়াও আমাদের বাংলায় পারি আর আরবিতে পারি, করার দরকার আসেনি? আসেন। তবে সব বৃষ্টিপাত তো
আর গজব আনে না। ম্যাক্সিমাম বৃষ্টিপাত আমাদের জন্য রিজিক ও রহমত আনে। কি আনে? রিজিক এবং রহমত। যেমন সূরা রুম আয়াত নং 46 আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আইয়ুরসিলার রিয়াহা মুবাশশিরাত। আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শন হলো আল্লাহ অনেক সময় বাতাস প্রেরণ করেন আমাদের জন্য সুসংবাদ হিসাবে। কি হিসাবে? সুসংবাদ। কিসের সুসংবাদ? রিজিকের সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়ালিউযিকাকুম মির রাহমাতিহি, বাতাস আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টি এগুলো পাঠাই। ওয়ালিউযিকাকুম মির রাহমাতি, আল্লাহ তার রহমতকে আমাদের আস্বাদন করার জন্য, আল্লাহ তার ফজলকে আস্বাদন করার জন্য, যাতে করে আমরা শুকরিয়াকারী বান্দা হইতে পারি। আমাদের শুকরিয়াকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যখন আল্লাহর রহমতের বৃষ্টি আসে, তখন ওই কল্যাণ আর রহমতকে আরো ভালোভাবে আল্লাহর থেকে কুড়ে নেয়ার জন্য এখানেও আল্লাহর নবীর কিছু আমল আছে। যেমন যেমন আল্লাহর নবী মুসলিম শরীফের 899 নং হাদিসের বর্ণনায় নবীর একটা দোয়া বর্ণিত হয়েছে। নবী দোয়া করতেন, যখন বৃষ্টি দেখতেন এটাও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ এই যে বাতাস, এই বাতাসের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে, এই বাতাসের কল্যাণও আমি চাই। ওয়া খায়রা মা ফিহা, বাতাসের মধ্যে যেই কল্যাণ সেটাও চাই। ওয়া খায়রা মা উরসিলাত বিহি, এই বাতাসকে যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেটাও চাই। আমরাও চাই কি চাই না? তাহলে এই দোয়া করতে হবে, যদি বাংলায় পারেন অন্তত বাংলায়। এরপরে রাসূল বলতেন, ওয়া আউযু বিকা, আপনার কাছে আমি আশ্রয় চাই, শাররাহা, এই বাতাসের অনিষ্টতা থেকে, ওয়া শাররা মা ফিহা, এই বাতাসের মধ্যে যদি কোনো অনিষ্টতা থাকে সেটা থেকে, ওয়া শাররা মা উরসিলাত বিহি, যেই অনিষ্টতা দিয়ে এই বাতাসকে পাঠানো হয়েছে ওইটার থেকেও আমরাও আশ্রয় চাই কি চাই না? এই দোয়া এটা করতে হবে। আরো অনেক দোয়া আছে, যেমন সহিহ বুখারীর হাদিস 1032 নং হাদিসের বর্ণনা, একটা ছোট্ট দোয়া আছে। রাসূল বৃষ্টি হইলে কইতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সাদ দিয়ে সাইয়্যিবান নাফিআ, এই দোয়াটাও পড়তে পারেন, এটা সবচেয়ে ছোট দোয়া। আরো আরেকটা দোয়া আছে, যে দোয়াটা আলেম সমাজে খুব প্রসিদ্ধ, আমল করা হয়। ওই দোয়াটা আসছে আপনার সহিহ বুখারীর 1014 নং হাদিসের বর্ণনায়। ওই দোয়াটা হলো এরকম যে রাসূলুল্লাহ বৃষ্টির সময় এই দোয়াটাও করতেন, বলতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ-দিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়ার অর্থ হলো আল্লাহকে, আল্লাহর নবী এইভাবে দোয়া করতেন যখন বৃষ্টি আসতো, আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহ বৃষ্টি দাও কিন্তু আমাদের চতুর্দিকে দাও। আপনার ঘরের সালে সব বৃষ্টি পড়লে লাভ আসেনি, তাহলে বৃষ্টি কোথায় পড়া দরকার? চতুর্দিকে শস্য খেতে। আল্লাহর নবী এই দোয়া শিক্ষা দিয়েছেন, বলতেন ওয়ালা আলাইনা, আমাদের উপরে না, আমাদের আশেপাশে বৃষ্টি দাও, এবং পাহাড় পর্বত এবং শস্য ফলানোর স্থানে বৃষ্টি দাও। ওই বৃষ্টি শস্য ফলানোর স্থানে আমাদের দরকার আসেনি? তাহলে আমরাও আল্লাহর কাছে আজ থেকে চাইবো এই ছোট ছোট আমলগুলো আমরা আমাদের জীবনের সাথে মিশিয়ে নিব। এই গেল একটা বিষয়। আর কিছু বৃষ্টি আছে একেবারে আল্লাহর একেবারে খাস রহমত নিয়ে পৃথিবীতে আসে। আল্লাহর কি নিয়ে? সবাই বলেন, আল্লাহর কি নিয়ে? খাস রহমত নিয়ে। এটা রাসূলের একটা হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ, কোন জায়গায়? সহিহ মুসলিমের বর্ণনা নাম্বার 898 নং হাদিসের বর্ণনায় হযরতে আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, কি বলছেন দেখেন, তিনি বলেন, আসাবানাল মাতার আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদেরকে বৃষ্টি আক্রান্ত করলো। মাঝে মাঝে আমরা বৃষ্টিতে পড়ি কি পড়ি না? তো ওনারাও পড়ছেন, লগে ছিল রাসূলুল্লাহ। উনি বলেন, ফাকাশাফা রাসূলুল্লাহ, আমার নবী বৃষ্টিতে পড়ে, আমরা তো ছাতা দেই মাঝে মাঝে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে চাই কিনা। রাসূলুল্লাহ
নিজের জামা, গায়ের জামাটা তিনি খুলে ফেললেন। হযরত আনাস বললেন তিনি খুলে হাত্তা আসাবাতুল মাতার, উনি আরো বেশি করে শরীরের মধ্যে বৃষ্টি লাগাইলেন। আমরা ঘটনাটা প্রত্যক্ষ করলাম। আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, লিমা সানাতা হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কর্মকাণ্ডের কারণ কি, কি কারণে আপনি এটা করেছেন? আমার নবী উত্তর দেয়, আমার নবী বলে, হাযা হাদিসু আহদিন বিরাব্বিহি তাআলা। আমার নবী বলে, এই যে বৃষ্টিটা দেখতেছো এইটা সবে মাত্র আমার রব, তোমার রব, রবের পক্ষ থেকে, তার কাছ থেকে মাত্র আসছে। সুবহানাল্লাহ, মাত্র তার কাছ থেকে আসছে। তাহলে এখন এই যে কখন যে রহমতের বৃষ্টি, কোনটার মধ্যে রহমত আছে না না আছে, এটা তো উনি নবী, ওনার প্রতি ওহী হইছে, উনি জানছেন। এটাকে আমাদের জানা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের এমন কিছু লাগবে যাতে আমরা এই রহমতের কিঞ্চিত হলেও পড়ে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ নবী আমাদেরকে ঠগান নাই, আমাদেরকে এমন কিছু দিছেন যেটা জানার পরে, আমল করার পরে এইরকম রহমত ওহী ছাড়া না, মানে আল্লাহর পক্ষ থেকে সংবাদ ছাড়াই না যেন আমরা এর রহমতকে কুড়ে নিতে পারবো, ওই আমল আমাদের দরকার আছে না নাই? তাহলে এবার শুনেন, হাদিস খানা হলো আল্লাহ মুস্তাদরিক হাকিম, মুস্তাদরিক লিল হাকিমের কি হাদিস, হাদিস নাম্বার 2534 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, খেয়াল করেন, ইসনাতানি লা তুরাদানি, দুইটা এমন জিনিস আছে আল্লাহ তা ফেরত দেন না। জিনিস কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। কি? আল্লাহ নবী বলেন, আদ-দুআউ ইনদান নিদা, এক নাম্বার হলো আজানের সময় আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়া করলে যিনি আমাদের ফিরায় দিবেন না তিনি কে? দুই নাম্বার তাহতাল মাতার, বৃষ্টির সময় দোয়া করা অথবা বৃষ্টির নিচে, দুই অর্থই হয়, বৃষ্টির সময় অথবা বৃষ্টির নিচে। তবে বৃষ্টির নিচে যাওয়ার দরকার নেই, আমরা জড়াইব। আপনি বৃষ্টির সময় দোয়া করেন, এই দোয়া আমাকে আপনাকে যিনি ফেরত দিবেন না, চিল্লায় বলেন তিনি কে? তাহলে এই দোয়া করার দরকার আসেনি? এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনে আসুক, আমরা চাই কি চাই না? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। এখন একটা কথা হলো, আমরা শুরু থেকে বৃষ্টির কি কারণে আসে বিস্তারিত অনেক আলোচনা শুরুর দিকে করেছি, আপনারা অনেকে ছিলেন না। বজ্রপাত কেন হয়, কার উপরে হয়, এখানে অনেকগুলো কথা আছে। কয়েকটা কথা, বজ্রপাতের বিষয়টা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বজ্রপাত সবার উপরে হইতে পারে, যেহেতু নবী নিজে এটাতে পানা চাইতেন। তাফসিরুল বাগাউইর 4 নম্বর খণ্ড 305 নং পৃষ্ঠার বর্ণনা, যেখানে বলা হচ্ছে যে ইন্না সাইকাতা তুসিবুল মুসলিমা ওয়া গায়রাল মুসলিম, বজ্রপাত এইটা মুসলিম অমুসলিম সবাইকে আঘাত করতে পারে, যে কেউ অ্যাক্সিডেন্ট হইতে পারে। তবে একটা প্রকার আছে যারা এইটার মধ্যে পড়বে না বা অ্যাক্সিডেন্ট হবে না, ওই প্রকারটা আমাদের জানার দরকার আসেনি? আসেন, বলতেছে ওয়ালা তুসিবুল যাকির, তবে বজ্রপাত সবার উপরে হতে পারে। তবে এক প্রকার আছে যাদের উপর এই বজ্রপাতের ঘটনা ঘটবে না, তারা হলো আল্লাহর জিকিরকারী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জিকিরকারীর উপরে বজ্রপাত হয় না। এখন জিকির কি যে কোনো জিকির নাকি এখানে নির্দিষ্ট জিকির আছে? এটাও একটু শুনেন। এখানে একটা নির্দিষ্ট জিকির আছে, খুবই অখণ্ড, যেটা এই তাফসিরের একই খণ্ডের 305 নং পৃষ্ঠা, এর আগের পৃষ্ঠা 304 নং পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস বলেন, কেমন কথা বলেন শুনলে অবাক হবেন। উনি বলেন, ইযা সামিআ সাউতার রা'দি ওয়াল বারকি, যখন কেউ বজ্রপাত অথবা বিজলি চমকাতে আকাশে দেখলো, সে যদি পড়ে সুবহানাল্লাযী ইউসাব্বিহু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি পড়ে
হযরতে ইবনে আব্বাস বলেন, ফাইন আসাবাতহু, তাকে যদি কোনো বজ্রপাতে যদি আঘাত করে মেরে ফেলে, যদি তার উপরে এই ঘটনা ঘটে, তাহলে একজন মানুষকে যদি কেউ মারে, ইসলামে কয়েক ধরনের বিচার আছে। যদি হত্যার বদলে হত্যার বিচার যদি মাপও করে দেওয়া হয়, তাও রক্তপণ হিসাবে কয়েক কোটি টাকা দিতে হয়। হযরতে ইবনে আব্বাস বলেন, এই দোয়া পড়ার পরেও যদি কেউ বজ্রপাতের শিকার হয়, আমি ইবনে আব্বাস তার রক্তপণের কয়েক কোটি টাকা আমি নিজে দিয়ে দিব। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত কনফিডেন্স? আর কোত্থেকে পাইল ইবনে আব্বাস এই কনফিডেন্স? মূলত এইটার উত্তর আছে মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিকের একটা হাদিসের কিতাব যেটাকে মুয়াত্তা বলা হয়। এই মুয়াত্তা ইমাম মালিকের 1852 নং হাদিসের বর্ণনায় স্বয়ং ইবনে আব্বাস নিজেই বলতেছেন, কানা রাসূলুল্লাহ, আমার রসুল নিজে এই মাত্র যে আমলের কথা বললাম, ওই আমলটা আমার রসুল করতেন। এই বজ্রপাতের আশঙ্কা হলে আমার রসুল নিজেই আমল করতেন। যে আমল আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা করতেন, ওই আমল করে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে? কথা বলে না, পারে? সম্ভব? এই জন্য হযরত ইবনে আব্বাস এই কথা বলেছেন। তাহলে এই আমল আমাদের করার দরকার আছে। কিন্তু এখন এইটা আপনাদের তো মুখস্থ হবে না অনেকের, এটা অনেক বড়। এটা একবার মুখস্থ করায় দিলেও আপনাদের মুখস্থ থাকার সম্ভাবনা খুবই কম। এখন আপনাদের জন্য তাহলে অপশন কি? যে কোনো জিকিরের মাধ্যমেই আপনাকে আল্লাহ চাইলে রক্ষা করতে পারেন কি পারেন না? তাহলে একটা সহজ জিকিরের কথা বলি। যেমন একটা সহজ জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা আমরা জানি কি জানি না? হ্যাঁ, সবাই জানেন এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জিকিরটা যদিও আলাদা করে বজ্রপাতের জন্য কোনো হাদিসে বলা হয় নাই, তবে এই জিকিরটাও একটা শক্তিশালী জিকির। যেই জিকিরের মাধ্যমে আল্লাহ আপনাকে যেই কোনো বিপদ আপদ থেকে চাইলে বাঁচাইতে পারেন কিনা। কেন এই জিকিরটা কত শক্তিশালী এইটা একটু আমরা শুনবো সহিহ বুখারীর বর্ণনা থেকে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 7386 নং হাদিসের বর্ণনা। তো আল্লাহ তাআলা, আল্লাহ নবী এখানে বলেন, এক সাহাবীকে বলছেন তুমি এই আমলটা করো, অর্থাৎ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল তুমি করো। কেন? ওই সাহাবী বলেন, নবী আমাকে বলেছেন এই আমলটা করো, কারণ হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই আমার সাথে একবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটার অর্থ কি? লা হাওলা, লা হাওলা অর্থ হলো কোনো প্রচেষ্টা নাই, কোনো প্রচেষ্টা আল্লাহর ইচ্ছা ছাড়া কাজ হবে নি? কোন হবে না। বলে কোনো প্রচেষ্টা নাই, ওয়ালা কুওয়াতা, আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি বাস্তবে আসেনি। এইটার অর্থ হলো লা হাওলা, কোনো প্রচেষ্টা কোনো কাজে আসবে না, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি কোনো কাজে আসবে না, তবে একজনের ইচ্ছায়। চিল্লায়া বলেন তিনি কে? এটাই হলো অর্থ ইল্লা বিল্লাহ, একজনের মাধ্যমে। তিনি হলেন আল্লাহ, আমার আল্লাহ। নবী বলেন হাযা কানজুন মিন কুনুজিল জান্নাহ। ওগো আমার সাহাবী, ওগো আমার উম্মত, এই আমলটা হলো জান্নাতের যত গুপ্তধন, দুনিয়ার না জান্নাতের গুপ্তধন। কোথায়? জান্নাতের যত গুপ্তধন আছে, ওই গুপ্তধন সমূহের একটা গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমল আমাদের করার দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনের সাথে আমরা মিশিয়ে নিব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ?